রেডি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ব্লগটাকে শুরু করে দিলাম। তো আমি এখন রেডি হব, কোথায় যাব সেটা তোমরা জানতেই পারবে, দেখতে থাকো, থাম্বনেল থেকে হয়তো বুঝেই গেছো। তো লেটস গো। এখানে আমি রেডি হয়ে যাব। এই এই চুড়িদারটা যে পরেছি ফুল স্লিভ, এটা কিন্তু আমি শাড়ি দিয়ে মানে বানাতে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম পাটিয়ালা প্যান্ট দেবো, কিন্তু আমি ভুলে মানে উনি বলেছে, মানে যে বানিয়েছে চুড়িদারটা উনি বলেছে যে বেলুন প্যান্ট বানাবো নাকি। তো বেলুন প্যান্ট যে এমন হবে সেটা বুঝতে পারিনি, অনেকটাই বেলুনের মতন ফুলে গেছে। যাই হোক, আমিও ভুলে মানে বুঝতে পারিনি, বলে দিলাম। তাই যত খারাপ লাগছে না, ভালোই লাগছে, সেটা তোমরা দেখতেই পারছো। তো ফুল স্লিভ ঠান্ডা দিনে ভালোই লাগে পরতে। তো আমি রেডি সেডি হয়ে বেরোয় পড়লাম যেখানে যাব, ওই যাওয়ার উদ্দেশ্যে। তো সর্বপ্রথম আমরা চলে গেলাম পেট্রোল পাম্পে তেলটা ভরতে। তেল ভরে চলে গেলাম। একদম সুন্দর সুন্দর চারিদিকে গাছই গাছ, চাপাতি বাগান। এবার যেখান দিয়ে আমরা যাচ্ছি সেখানে শুধু তোমরা গাছ দেখতে পারবে, সুন্দর সুন্দর রাস্তা, তার মধ্যে চাপাতি বাগান চারিদিকে। সত্যি খুব মানে দারুণ লাগে, যেটা তোমরা দেখলেই বুঝতেই পারবে। এত সুন্দর চওড়া চওড়া গাছগুলি, চারিদিকে পাতা ছড়ানো, জাস্ট লাইক এ সিনেমেটিকের মতন, সিনেমার মতন ফিল হয়, তাই না? তো আমরা যেতে যেতে অনেক কিছু দেখলাম, তার সাথে দেখলাম যে আর্মি ক্যাম্পের যে আর্মি ক্যাম্প, এখানে প্রচুর আর্মি ক্যাম্প আছে। তো সেটাও যে ডেকোরেশন করা, খুব সুন্দর করে সাজিয়ে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, সেটা দেখে কিন্তু অনেকটা আনন্দ লেগেছে। তো তোমরাও দেখো, মজা মানে আনন্দ করো, দেখতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি, কোন জায়গায় যাচ্ছি, কেমন হবে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তোমরা ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখো, আর দেখা শেষে অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো। চলে আসছি রোহিণী পার্ক বলে একটা জায়গা আছে সেখানে। তো এখানে দেখো চারিদিকে পাহাড়ই পাহাড়, দেখতে পাচ্ছ, দেখো চারিদিকে পাহাড়। আর এখানে পিকনিক হচ্ছে, যদি চেনা জানা কেউ পেয়ে যায় তাহলে খেলে ভালো হতো, বাট না, পসিবল না। তো একটু ঘুরবো টুরবো, খিদাও পেয়েছে, দেখি কি খাওয়া যায় সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো। এন্ট্রি গেট, ওখানে টিকিট কাটতে হয়, তারপরে ঢুকতে দেখো এমন একটা দৃশ্য। এখানে কিছু একটা বানাবে, কমপ্লিট হয়নি। দেখো ফুল গাছ, এখানে পার্কিং, পার্কিং জায়গা। এখানে দেখো আবার বড় ছেলে যাচ্ছে, আর দেখো চারিদিকে পাহাড়ি পাহাড় আর গাছই গাছ, খুব সুন্দর জায়গাটা। আর একটা জায়গায় পিকনিক হচ্ছে, গান শুনতেই পারছো তোমরা। চলো যেতে যেতে দেখি যে কি কি আছে। দেখো কি সুন্দর লেক, এখানে সবাই বোটিং করছে। জাস্ট অসম প্লেস, জাস্ট বিউটিফুল, খুব সুন্দর জায়গাটা। দেখো বোটিং হচ্ছে এখানে। আর ওই যাও যাও, পার্কে যাও গুগলু। এ দেখো আমার ছেলে কি এক্সাইটেড। সত্যি বাচ্চাদের জন্য কিন্তু আনন্দটা বেশি লাগে। ওইখানে দেখো কি সুন্দর বাচ্চাদের পার্ক আছে। এখানে
মানে ফাইনালি পার্ক দেখতে পারলাম, আমার ছেলে দেখে পুরো খুশি। তো এখানে দেখো আমার কিছু খিদে পেয়েছে, তো নিয়ে নিলাম এইসব মতলব ভেজিটেবল মাখা যেগুলো বলে, চানা মাখা, সেটা নিয়ে নিলাম। আমার খুব ভালো লাগে, হেলদি কিন্তু এটা খাওয়াটা। আর আমি বলেছি মশলা দিতে না, শুধু লবণ দিতে। আর খেয়ে টেয়ে তারপরে দেখো একটা দেখতে পারছো মানে এখানে মানে যেটা খাওয়ার ইচ্ছা সেটা তোমরা খেতে পারবে। তো এখান থেকে আমি কিছু খাইনি, কেন কি আমার ভালো লাগেনি। তাই বললাম এখান থেকে চলো গিয়ে আমরা অন্য জায়গায় কোনো একটা ভালো রেস্টুরেন্টে বসে খাবো। যেটা ফাইনালি আমরা ওইখান থেকেই বেরোয় একদম কাছাকাছি একটা সুন্দর ভিউর সাথে পেয়ে গেলাম একটা সুন্দর রেস্টুরেন্ট, যেখানে মানে সার্ভিসটাও খুব ভালো। আর আমি নিয়ে নিলাম ফ্রাইড রাইস আর পনির চিলি। আমি কিন্তু বাইরে গেলে চিকেন মাটন এসব কিন্তু আমি খাই না, ভালো লাগে না। চিকেনটা খাই বাট সবসময় খেতে পারি না, ভালো লাগে না আমার। তো তার জন্য আমি ভেজটা বেশি প্রেফার করি। আর যে রেস্টুরেন্টে ঢুকেছি দেখো, ঢুকতে এত সুন্দর ভিউ, মানে দেখো পিছন দিকে ঝর্ণা, জল পড়ে যাচ্ছে, চারিদিকে পাথরই। আবার নিচে একটা রেস্টুরেন্ট আছে যেখানে গান চলছিল, অর্কেস্ট্রা সামথিং কিছু হচ্ছিল। তো ইচ্ছা ছিল আমিও গান করবো, বাট না, পসিবল না। তো এখানে দেখো মোমো চলে আসছে, আর আমিও ফ্রাইড রাইস আর পানির চিলির জন্য অর্ডার দিয়ে দিয়েছি। সেটা আসতেও সময় লাগবে, ততক্ষণ আমরা বসে ফটো সেশন শুরু করে দিব, তাই না? তো ফাইনালি ফটো সেশন রিলস বানানোর পর চলে আসলো আমাদের লাঞ্চটা, যেটা আমার খুব খিদে পেয়েছিল। আর পানির চিলিটা না একদম রেড রেড লাগছিল, কেমন জানি লাগছিল। যাই হোক, টেস্ট ছিল। তো এখানে দেখো আমি সার্ভ করে নেবো আমার জন্য, আমার বরের জন্য, আর আমার ছেলে খাবে না। তো আমার ছেলে দেখো পুরা বদমাশি করছিল, তাই আমি পুরা রেগে গেলাম ওর উপরে। মানে কি বলবো, প্রচুর পরিমাণে দুষ্টামি করে, একদম কথা শুনে না। ও মোমো খাবে, ওকে মোমো দেওয়া হয়েছে, ও যা চায় তাই দেওয়া হয়। তাও কি করব বলো, কিছু করার নেই। যেখানে যাবে সেখানে বিরক্ত করবে, সেখানেই জ্বালায়। এটা হচ্ছে একটা প্রবলেম। তো যাই হোক, এখানে এখন আমরা খাওয়া দাওয়াটা শুরু করে দেবো। So high up in the top. What's up is now, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. খাওয়া দাওয়া করে বেরোয় পড়লাম। দেখো যেতে যেতেও কিন্তু অনেক সুন্দর ভিউ, চারিদিকে পাহাড় আর কিচ্ছু নেই। আর এখানে লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং হয়। আমি তো বললাম না গণেশ বাবা, যেও না, আমার খুব ভয় লাগে। যাই হোক, এবার একটা গুড নিউজ হয়েছে, মানে আমার বর যে যাবে আমি সেটা ভাবতে পারিনি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, ও অন্য রাস্তা দিয়ে গেছে, যে রাস্তা দিয়ে আসছে ওই রাস্তা দিয়ে যায়নি। তো অন্য রাস্তা দিয়ে গেছে, যেখানে আমার বোনের বাড়ি পড়ে। তো আমার একটা বোন আছে, ও ছেলে হয়েছে, হওয়ার পর আমি যেতে পারিনি ওকে দেখতে। তো ফাইনালি ওর বাড়ি যাচ্ছি। তো ভাবলাম বাচ্চার জন্য কিছু নিয়ে নিই, যেহেতু বাচ্চাকে দেখলে কিছু দিতে হয়। তো ওর দুই ছেলের জন্যই কিন্তু নিয়ে নিলাম সুন্দর কাপড়, খুব সুন্দর ড্রেসগুলো ছিল। তোমাদের সাথে হয়তো আমি শেয়ার করতে পারিনি, সরি। যাই হোক, ড্রেস নিয়ে চলে গেলাম ওদের বাড়িতে। ওদের বাড়িটা না অনেকটা ভেতরে, তাই খুব খুশি, মানে আমার এত ভালো লেগেছে। যাক, আমি তো ভাবতে পারি না আমার বোন নিয়ে যাবে, ওকে অনেকবার বলা হয়, কেন কি অনেক দূর বলে আমি একা যেতে পারি না। কেউ গেলে সাথে একটু সুবিধা হয়, স্কুটি বা বাইক এসব করে গেলে কিন্তু আরও সুবিধা হয়, তাহলে আর টোটো বুক বা বাস বুক করতে হয় না। যাই হোক, আমরা খুঁজছিলাম, আমার বর চেনে কিন্তু তাও একটু ভুলে গেছিলাম, অনেকটা ভিতরে তো। তো জাস্ট পৌঁছে গেলাম ওদের বাড়িতে। ওদের বাড়িতে দেখো, এটা হচ্ছে ওদের বাড়ি, মানে বাড়িটা, আর এটা হচ্ছে ওদের বাড়ি। ও ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে, আমাদের জন্য ওয়েলকাম করছিল। তো ফাইনালি চুটকিটাকে দেখতে পারলাম, সত্যি খুব সুন্দর হয়েছে বেবিটা, আই জাস্ট লাভ। অ্যান্ড দেখো ওদের বাড়িটা দেখো, আর ওনার শাশুড়ি মা, বোনের শাশুড়ি মা পুজো দিচ্ছে, সন্ধ্যা দিচ্ছে। আর দেখো এই জায়গা পুচকুটা তাকিয়ে আছে। তো ওদেরকে গিফট দিয়ে আমরাও চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম ঘরে যাওয়ার জন্য। তো খুব অন্ধকার ছিল আর একটু ভেতরে, তো তাই একটু কেমন জানি লাগছিল। যাই হোক, তো বাড়িতে মানে যাই হোক, এখন বাড়ি যাব আমরা। ঘোরার থেকে মানে চলে আসছি, অনেকক্ষণ হয়েছে বাড়িতে এসে শুয়েছিলাম। তো এখন জানো আমাকে আবার যেতে হবে বিয়ে বাড়ি, মানে দুই জায়গায় নিমন্ত্রণ, এক জায়গায় আমার বর যাবে, আরেক জায়গায় আমি যাবো আমার শ্বশুরের সাথে, বুঝতেই পারছো।
তো হ্যাঁ, এখন বিয়ে বেয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে নেব, টাইম একদম নেই। তাই আজকের দিনটা সত্যি একদম ঘুরু ঘুরু দিন হয়ে গেছে। তো চলো তোমাদেরকে আমি রেডি হয়ে দেখাচ্ছি। তো দেখো আমি রেডি হয়ে গেছি, একটা সাউথ সিল্কের শাড়ি পরেছি আর দেখো জুয়েলারি পরেছি। তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও। তো এখন তাড়াতাড়ি করে বিয়ে বেরিয়ে যে আমার শ্বশুরমশাই ডাকছে। তো চলো বিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। চলে গেলাম বিয়ে বাড়ি, এই দেখো খুব সুন্দর ডেকোরেশন করেছে। এখন যাদের মানে এই টাইমে যাদের বিয়ে হচ্ছে তারা একদম মানে ডেস্টিনি, মানে একটা ডেস্টিনি ওয়েডিং যেমন হয় তেমনটাই কিন্তু করার চেষ্টা করে, কিন্তু হয়ও। ভালো লেগেছে, ডেকোরেশনটা অসাধারণ লেগেছে। ভাবছিলাম যদি এখন আমার বিয়ে হতো তাহলে এইভাবেই কিন্তু আমরা প্রেজেন্টেশন করতে পারতাম। যাই হোক, আমার বিয়ে হয়েছিল বড় করে, কিন্তু এইভাবে ডেকোরেশন হয়তো করতে পারিনি। যাই হোক, সবাইটি ইচ্ছা থাকে। তো খুব সুন্দর ডেকোরেশন হয়েছে। তো চলে গেলাম ভিতরে, আর দেখো এই যে হয়েছে ব্রাইড, আজকে রিসেপশন, ছেলের রিসেপশন মানে। তো চলে দেখো কি সুন্দর ডেকোরেশন, ওকে গিফট দিয়ে আমরা চলে গেলাম খেতে কিছু খেয়ে, মানে ফুচকা, লাইক জিলেপি, চিকেন রোস্ট এসব খেয়ে আমার ছেলে খিদে পেয়েছে, তাই ওকে মাটনের ঝোল আর ভাত খাচ্ছে, প্লেন ভাত। আর এখানে দেখো ভাত খেয়ে চলে গেলাম বাইরে ফটোশুট করার জন্য। বিয়ে বাড়ি খাওয়া দাওয়া করা হয়ে গেছে, মানে এত ভিড় আমি ভিডিও করতে পারিনি। অনেক কিছু আইটেম করছে বিয়ে বাড়িতে, অ্যাজ ইউজুয়াল যা আইটেম হয়, যা যা মেনু হয় সবাই জানো। তা আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি, দেখো খুব সুন্দর ডেকোরেশন করেছে, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ফটোশুট করছিলাম। তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাড়িতে বলতে কি, আই থিঙ্ক ব্লগটাকে আমি এখানেই শেষ করে দিই, কেন কি অনেকটা লেট হয়ে গেছে, কালকে স্কুল আছে, এখন 11টা প্রায় বেজে গেছে। তো সারাদিনটা কিভাবে কাটিয়েছি সেটা তোমরা দেখতেই পারলে। তো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। দেখা হবে একটা নতুন একটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা, গুড নাইট।